বলেন না, তাহলে কিন্তু শুনতে ভাই আওয়াজ আসতেছে, কথা বলবেন না, সাউন্ড হবে না ভাই। আমি ইয়ে স্যার ওই দিকে উঠে দিয়েছি বলা তো মিডিয়া সেল লাইভ করে ভাই, লাইভ তো আপনারা সবসময় দেন, আমাদেরও তো লাইভ থাকে না। মিডিয়া সেল দিলে মিডিয়া সেল তো দেন লাইভ, সমস্যা কি? শুধু মিডিয়া সেলে যাবে, আর কোনো চ্যানেলে যাবে না, আর কোনো চ্যানেলে যাবে না। আপনাদের তো বলতেছি না যে আপনার এই করবেন না। ঐতিহ্যবাহী জেলা হযরত পীর ভাইজান রহমাতুল্লাহের স্মৃতি বিজড়িত জেলা বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী উপজেলা পশুর নদী বিধৌত সুন্দরবন অঞ্চলের মাঝে দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা পোর্টে আজকের এই বিশাল অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম এদেশের মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশের স্থপতি এদেশের কোটি কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা কাল উত্তীর্ণ নেতা ক্ষণজয়ী নেতা কালজয়ী নেতা রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন আমাদের দুস্থ অসহায় নারী শিশুরা, আমাদের মাদ্রাসার এটি
গরিব ছাত্ররা, যাদেরকে আমাদের দলের পক্ষ থেকে বিশেষ করে মুক্তিযুদ্ধ দল এবং আরাফাত রহমান ক্রিয়া সংসদের নেতৃবৃন্দের পক্ষ থেকে এবং আমি নিজে ব্যক্তিগত আপনাদের সাথে থেকে অন্যান্য সকল নেতৃবৃন্দ আমাদের ঐক্যবদ্ধ হয়ে মহান নেতার স্বাধীনতা শাহাদাত বার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্য ফজরের আজানের পর থেকে, নামাজের পর থেকে খতমে কোরআন তেলাওয়াত হয়েছে এবং গরিব অসহায় নারী, শিশু, মাদ্রাসার ছাত্র, এতিম ছাত্র, গরিব ছাত্রদের মাঝে তবারক এবং কিছু নগদ অর্থ বিতরণের এই মহৎ কর্মসূচি আমরা গ্রহণ করেছি। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, এই অঞ্চলের রণাঙ্গনের বীর যোদ্ধা, মুক্তিযুদ্ধ দল কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, বাগেরহাট জেলা মুক্তিযুদ্ধ দলের সাধারণ সম্পাদক, মোংলার কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ এর সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠান উপস্থিত রয়েছেন পৌর বিএনপির নেতা, ছাত্রদল, যুবদল থেকে গড়ে ওঠা জাতীয় নেতৃত্ব, মাহবুব রহমান মানিক, আমাদের চাপড়া ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি, আরাফাত রহমান ক্রিয়া সংসদের মহিলা উপজেলার সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহ আলম, উপস্থিত রয়েছেন সাব্বির শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জামাল, আমাদের আরাফাত রহমান পৌর সভাপতি হেলাল সেলিম, আমাদের টুডু মাসি, আমাদের বাবুল হালদার, কামরুল, আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছে, জাহিদুর রহমান, অসংখ্য আমাদের আরাফাত রহমান ক্রিয়া সংসদের ডাক্তার মেহেদি সেক্রেটারি, পৌর সেক্রেটারি, আমাদের ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দল, অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। জুম্মার দিন সময় কম, আমি সংক্ষেপে দু একটু কথা বলি, আমি এই মূল কার্যক্রমে চলে যাব। জোহর নামাজের আজান হয়ে গেছে, এই জন্য আপনারা জানেন আমি দু একটি কথা শুধু আপনাদের সামনে বলব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের একটা আলোচনীয় একজন রাষ্ট্রনায়ক, ইতিহাসের তিনি রাষ্ট্রনায়ক, তার ব্যক্তিগত জীবন, সৈনিক জীবন, রাজনৈতিক জীবন, বর্ণাঢ্য চরিত্রের ফলক, বহুমাত্রিক প্রতিভার তিনি অধিকারী একজন রাষ্ট্রনায়ক। তার ব্যক্তিগত জীবনে সততা, দেশকে মানুষের কল্যাণে তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন, সহজ সরল সাদা জীবন যাপন করেছেন, বিলাসিতা জীবনে করেননি, অর্থের পিছনে কোনোদিন দৌড়াননি, সব নিষ্ঠাবান একজন রাজনীতিবিদ, সাধারণ মানুষের মধ্যে জীবনযাপন করে গরিবের মতো খাবার খেতেন, দুই তরকারির বেশি তিনি ভাত খেতেন না, রুটি, ভাত, সবজি, ডাল, একটা ছোট মাছ, জীবনে বিলাসিতা, ভোগ তাকে স্পর্শ করে, এমন একজন সৎ রাজনীতিবিদ পৃথিবীর ইতিহাসে সৈনিক হিসেবে তিনি ছিলেন বিচক্ষণ, দূরদর্শী, অত্যন্ত সাহসী একজন সৈনিক। 1965 সালে পাক ভারত যুদ্ধে হেমারখান যুদ্ধে তিনি গৌরব উজ্জ্বল ভূমিকা রাখার জন্য সেই যুদ্ধে তিনি রাষ্ট্রীয় পদক উপাধি পেয়েছেন। খানকেরান যুদ্ধে পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে যুদ্ধে 65 সালে তিনি 71-এর রণাঙ্গনে নিজের স্ত্রী সন্তানের কথা চিন্তা করেন না, শত্রুর মুখে তাদেরকে ফেলে রেখে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য, কোটি মানুষের হৃদয়ের চেতনাকে ধারণ করার জন্য নিজের জীবনকে দেখে, নিজের জীবনকে বিপন্ন করে একটি রাষ্ট্র পাকিস্তানের বাহিনীর বিরুদ্ধে স্টেট অফ গভর্নমেন্ট তিনি রাষ্ট্র নায়কের ভূমিকা পালন করে পাকিস্তান ঘোষণা তিনি আমরা একজন নেতার দল আমরা করি, আমরা গর্বিত, আমরা অহংকার বোধ করি। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের জন্ম দিয়েছে, এদেশের মানুষের জাতিসত্তার পরিচয় দিয়েছে, এদেশের মানুষের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে তিনি প্রতিফলিত করেছেন। ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে অর্থনৈতিক, সামাজিক ন্যায় বিচার তিনি স্থাপন করেছেন।
তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন, তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করেছেন, সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচারের কথা বলেছেন। তিনি বাংলাদেশের রাজনীতিতে এসে জনগণকে সাথে নিয়ে সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ করে উৎপাদন, উন্নয়ন, সমৃদ্ধি, রাজনীতি, কলে কারখানায় উৎপাদন বৃদ্ধি করার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে একটি সংগ্রাম লড়াই তিনি চেয়েছেন সমৃদ্ধশালী একটি জাতি গঠন করার জন্য। তিনি শহীদ জনগণ। আর সেই পথ ধরে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সেই আদর্শের রাজনীতি, তিনি এক হাতে জাতীয়তাবাদী আদর্শের পতাকা, আর এক হাতে গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা, দেশের পতাকা দিয়ে লড়াই করেছে বিগত 43 বছর। বাংলাদেশের ইতিহাসে এমন মহিষী নারী পৃথিবীর ইতিহাসে খুব বিরলই আপনি পাবেন। দীর্ঘ 43 বছর রাজনৈতিক জীবনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন মানুষের কল্যাণে, বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি সংসদীয় গণতন্ত্র বাংলাদেশে প্রবর্তন করেছেন। বাংলাদেশের সংবিধানে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছেন। তিনি দুইটি সামরিক সরকারকে পরাজিত করে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয়, বিগত 17 বছর খুনি হাসিনা ফ্যাসিস্ট স্বৈরাচারী, পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিস্ট স্বৈরাচারী লুটেরা খুনি সরকারের বিরুদ্ধে 17 বছর তিনি লড়াই সংগ্রামে জনগণকে সাথে নিয়ে নেতৃত্ব দিয়েছেন। আর এই নেতৃত্ব দিতে গিয়ে তিনি 6.5 বছর কারাগারে অন্যায়ভাবে সাজা নিয়ে তিনি নিজে নির্যাতিত দিকে, তারপরেও তিনি লাখ করেননি, পরাজিত হন। তিনি দেশের মানুষকে ভালোবাসেন, দেশের গণতন্ত্রকে ভালোবাসেন, গণতন্ত্রের সংগ্রামে আপসী অবিচল অটুট থেকে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিরন্তর সংগ্রাম করেছেন। নিজের জীবনকে তার রাজনীতি শহীদ রাজনীতি সততা দেশে মানুষের কল্যাণে নিজেকে একটি বাংলাদেশ গড়া বাঁধে সমাজের সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি মানুষের হাতে যাওয়া গণতান্ত্রিক অধিকার ফিরে দেওয়া একটি সম্ভব ইসলাম ভিত্তিক ন্যায় বাংলাদেশ সংগ্রামে বাংলাদেশের গণতন্ত্র সারা দেশের মানুষ চোখে থেকে অস্ত্র সংগ্রাম করতে পারে। এমন একজন মানুষের মৃত্যুতে 1981 সালে 30 মে এমন এই মহান নেতার মৃত্যুতে সারা পৃথিবীর মানুষ অস্ত্রসিদ্ধ হয়েছে। এদেশের কোটি কোটি মানুষ তখন কেঁদেছিলেন। আকাশ বাতাস ভারী হয়ে গেছে, গাছের পাতায় স্তব্ধ হয়ে গেছে। এমন একজন মহান নেতা, আল্লাহ রাব্বুল আলামিনের তিনি একজন প্রিয় বান্দা ছিলেন। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে তিনি সংযোজন করেছিলেন। হাজীদেরকে আরাফাতের ময়দানে ছায়া দেওয়ার জন্য বাংলাদেশের নিমের চারা নিয়ে হাজীদেরকে সেই আরাফাতের ময়দানে তিনি রোপণ করেছেন, যেটি আজকে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ জিয়া ট্রি হিসেবে অভিহিত হয়েছে, শনাক্ত হয়েছে পৃথিবীর ইতিহাসে মানুষের। এভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আরাফাতের ময়দানে চিরস্মরণীয় করে তুলবেন। তার সৎকর্ম, তার সততা, তার নির্মোহ, তার নির্লোভ, তার চরিত্রের দৃঢ়তা তাকে অমর করে রেখেছে বাংলাদেশের মানুষ।
যতই ষড়যন্ত্র চক্রান্ত করা হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান এই বাংলাদেশের মানুষের কোনোদিন তাদেরকে ভুলবে না। আর এই দুইজন মহান রাষ্ট্রনায়কের যোগ্য উত্তরাধিকার, রক্তের উত্তরাধিকার, আগামী দিনের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান। তার মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনার গর্ব ফসল তারুণ্যের সমাবেশ আপনারা দেখেছেন। তারেক রহমানের দিক নির্দেশনায় সারা বাংলাদেশে প্রতিটি বিভাগে কোটি লক্ষ কোটি তরুণরা জেগে উঠেছে। কেন জেগে উঠেছে? তাদের ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য, তাদের নাগরিক অধিকার ফিরিয়ে যাওয়ার জন্য, তাদের কর্মসংস্থানের জন্য, তাদের অর্থনৈতিক রাজনৈতিক মুক্তির জন্য কোটি কোটি জনতা তরুণরা রাজপথে নেমে এসেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তরুণদের পক্ষ থেকে একটি দাবি, আমাদের হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে, মত প্রকাশের অধিকার ফিরিয়ে দিতে হবে, আমাদের নাগরিক অধিকার, ভোটের অধিকার, মানবাধিকার, আইনের শাসন আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। তরুণদেরকে সামনে নিয়ে তারেক রহমান তরুণদের জয়গান গেয়ে তরুণদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ এবং জাতির নেতৃত্ব দিতে হবে। বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে আমাদের তরুণরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, তাঁতি দল, আমাদের অসংখ্য ছেলেরা, এম ইলিয়াস আলীর মতো নেতা, ছাত্র দলের সোনালী ফসল, সাবেক এমপি সাইফুল ইসলাম হিরো এমপি, অসীম, মুগ্ধ, আমাদের আবু সাইদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ছাত্র সমাজের অহংকার, হাজার হাজার তরুণ ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশের খুরি হাসিনার পতনকে দিয়ে এদেশের গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে, মানুষের মুক্তি, স্বাধীনতাকে ফিরিয়ে এনেছে। এইসব বীর শহীদদের আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রিয় বন্ধুরা আমার, শহীদদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। শহীদ জিয়ার আদর্শের রাজনীতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদর্শের রাজনীতি, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের আদর্শের রাজনীতি আমাদের বাংলাদেশে প্রতিটি গ্রামে গঞ্জে, ইউনিয়নে, উপজেলায়, পৌরসভায়, প্রত্যেকটি শহরে বন্দরে আমাদের ছড়িয়ে দিতে হবে। কোটি কোটি জনতা শহীদ জিয়া এদেশের ৫৫,৫০০তম বর্গ মাইলে ধানের শীষে শহীদ জিয়া স্মৃতি বিজয়ী স্মৃতিতে অম্লান হয়ে রয়েছে। জনগণের স্মৃতিতে চির অম্লান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। কোন ষড়যন্ত্র চক্রান্ত করে জাতীয়তাবাদী আদর্শের এই গৌরবোজ্জ্বল ইতিহাস, গৌরবোজ্জ্বল অর্জন, এই সমৃদ্ধ ইতিহাস, জনগণের সবচেয়ে জনপ্রিয় দল, এই দলকে কেউ প্রতিবন্ধ করা যাবে না, জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। শত ষড়যন্ত্র চক্রান্তের মাঝেও এই দলকে মাথা উঁচু করে দাঁড়িয়ে গত 17 বছর খুরি হাসিনা রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে এমন কোন রাষ্ট্রযন্ত্র নাই এই দলকে নিশ্চিহ্ন করার জন্য, জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য, খালেদা জিয়াকে হত্যা করার জন্য, তারেক রহমানকে হত্যা করার জন্য এমন কোন চেষ্টা নাই, তারা করে নাই। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। জনগণ ঢুকে দাঁড়িয়েছে। সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে ঘাত প্রতিঘাত, রক্তদান, জীবনদান, বঙ্গুত্ব বরণ করে কারাগারে লক্ষ লক্ষ নেতা কর্মী আজকে নির্যাতিত, নিপীড়িত হয়ে হাজার হাজার নেতা কর্মীরা জীবন দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গণতন্ত্রের পতাকা থেকে বিজয়ের পতাকাকে তারা ছিনিয়ে এনেছে। আর এই পতাকা ছিনিয়ে আনতে তাদেরকে সীমাহীন ত্যাগ, জীবন উৎসর্গ করতে হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম। এখন আমাদের সামনে কঠিন দায়িত্ব। তারেক রহমানের নেতৃত্বে আমরা অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, আমাদের জনগণের দাবি, জনগণের আশা আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ভোটের মাধ্যমে, দ্রুততম সংস্কারের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরে দিয়ে জনগণের ইচ্ছা মতো তাদের জনগণের প্রতিনিধি নির্বাচনের করার সুযোগ জনগণকে যদি টালভানা করা হয়, বিলম্ব করা হয়, এদেশের মানুষ আরেকটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই লড়াই সংগ্রাম আমরা করতে চাই না। বিএনপির মতো একটি জনপ্রিয় রাজনৈতিক দলকে, আমাদের এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। ডক্টর ইউনূসের সরকারের মাঝে অনেক উদ্দেশ্য পরিণত, অনেক অভিসন্ধিমুখী কিছু লোকেরা রয়েছে যারা ষড়যন্ত্র করে ডক্টর ইউনূসকে বিভ্রান্ত করছে। আমি ডক্টর ইউনূস সম্মানিত ব্যক্তিত্ব, তার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলতে চাই,
আপনি কারোর কথা শুনবেন না, কারণ মিথ্যা প্ররোচনায় প্রভাবিত হবেন না। আপনি এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে রুটিন মাফিক কাজ করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে এনে আপনি আমাদের জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে বন্ধুরা আমার সে আশাবাদ ব্যক্ত করে আগামী দিনের লড়াই সংগ্রাম আমাদের শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত না হবে ততক্ষণ পর্যন্ত শহীদ জিয়ার প্রতিটি সূর্য সৈনিক অতন্ত্র প্রহরীর মতো রাজপথে পাহারা দিয়ে মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, ন্যায় বিচার, ক্ষুধা দারিদ্র মুক্ত একটি বাংলাদেশ গড়ার সংগ্রামে রাজপথে থাকবে। এই শপথ অঙ্গীকার ব্যক্ত করে আজকের এই প্রোগ্রামে দূর দূরান্ত থেকে আমাদের মা বোনেরা, আমাদের গরিব অসহায় এতিম ছেলেরা আসছে, দুস্থ গরিব হাফেজে কোরআনের ছাত্ররা আসছেন, আলেম ওলামারা আসছেন, সবাই প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমাদের নেতৃবৃন্দ এই আয়োজন করেছেন, এই মহৎ উদ্যোগ, তাদের প্রতি আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক ভাইদের প্রতি আমার অনেক অনেক সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখনই আমরা এই আমাদের জিনিসগুলো ভাই লাইভ সবাই অফিসে দেখা করো। তুমি এদিকে আসো। সহযোগিতা বন্ধুরা, আমাদের নতুন বছর কাজ এখানে শেষ হচ্ছে। দ্বিতীয় পর্ব রয়েছে আমাদের আজকে ৪৫তম মৃত্যুবার্ষিকীতে আমাদের প্রধানমন্ত্রীর হাত দিয়ে বিভিন্ন হাফেজ এবং গরিব ছাত্রছাত্রীদের মাঝে আমরা কিছু অর্থ এবং খাদ্য বিতরণ করব। আজকে আপনারা সুশৃঙ্খল ভাবে এই খাদ্য এবং অর্থ সংগ্রহ করবেন, কিন্তু কেউ এখান থেকে কেউ উঠবেন না। আমাদের সভাপতির বক্তব্য রয়েছে, সভাপতি বক্তব্য শুনে আপনারা যার যার বাড়িতে চলে যাবেন। হাফেজ আর যারা গরিব ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে সামনে এসে লাইন দেওয়ার জন্য অনুরোধ করছি। লাইন দিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। সুশৃঙ্খল ভাবে আপনারা আজকে এই ৪৪তম শাহাদাত বার্ষিকীতে অর্থ এবং খাদ্য বিতরণ করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম গবেষণা বিষয়ক সম্পাদক, কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, বাংলা রামপুরের গরিব এবং দুঃখী মানুষের নারায়ণ মণি যারা কৃষিবিদ শহীদুর রহমান শামীম ভাইয়ের হাত থেকে অর্থ এবং খাদ্য সংগ্রহ করছেন। প্রিয় উপস্থিতি, সুশৃঙ্খল ভাবে আপনারা এক এক করে আপনাদের খাদ্য এবং অর্থ গ্রহণ করবেন। আপনারা সাইড থেকে কেউ সংগ্রহ করছেন। হাফেজ কোরআনে হাফেজ মোহাম্মদ আমির হোসেন কোরআনে হাফেজ এই মাত্র খাদ্য এবং অর্থ বিতরণ করছেন আমাদের প্রধান অতিথির হাত থেকে। কৃষিবিদ শহীদুর রহমান শামীমের হাত থেকে এই মাত্র কোরআনে হাফেজ অর্থ সংগ্রহ করছেন নায়েব। এইমাত্র খাদ্য বিতরণ এবং অর্থ সংগ্রহ করছেন হাফেজ কোরআনে হাফেজ মোহাম্মদ তাহসিন। আমাদের প্রধান অতিথির হাত থেকে খাদ্য সংগ্রহ করছেন। আজকের ৪৫তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে এবং দোয়া মাহফিলে খাদ্য বিতরণ এবং অর্থ সংগ্রহ করছেন আজকের প্রধান অতিথি
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সংসদের গবেষণা বিষয়ক সম্পাদক, রাজশাহী কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিএস, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিএস এবং সাবেক ছাত্র নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীমের হাত থেকে খাদ্য এবং অর্থ সংগ্রহ করছে। অর্থ এবং খাদ্য বিতরণ করছেন আমাদের প্রধানমন্ত্রী কৃষিবিদ শামীমুর রহমান শামীমের হাত থেকে। কৃষিবিদ শামীমুর রহমান শামীমের হাত থেকে এই মাত্র মাসিক অর্থ এবং খাদ্য সংগ্রহ করছেন। প্রিয় উপস্থিতি, আপনারা যারা বসা আছেন আপনারা সকলেই পাবেন। আপনারা সবাই ধৈর্য সহকারে আপনারা বসেন। আমাদের আজকের প্রধান অতিথি জনাব কৃষিবিদ শামীমুর রহমান শামীমের হাত থেকে অর্থ সংগ্রহ করছেন মোহাম্মদ সোহেল আবেদন করায়। আরেক ভাই ভাইয়া ভাইয়া ধৈর্য সহকারে লাইভ দিয়ে আপনারা এনগেজ করে আমাদের আজকের আপনারা এনগেজ করে আসার জন্য আপনাদেরকে বিশেষভাবে আপনারা বসেন আপনারা আমাদের খাদ্য সংগ্রহ করুন। খাদ্য সংগ্রহ করছেন আমাদের আমাদের জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের গবেষণা বিষয়ক সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিএস, উন্নয়ন এবং পরিবার বন্ধু জনাব কৃষিবিদ শামীমের ভাইয়ের হাত থেকে খাদ্য বিতরণ করছেন, খাদ্য এবং অর্থ বিতরণ করছেন। প্রিয় উপস্থিতি, আমরা ধৈর্য সহকারে এক এক করে আপনারা আসেন, এসে আমাদের প্রধান অতিথির হাত থেকে খাদ্য বিতরণ এবং অর্থ সংগ্রহ করুন। প্রিয় উপস্থিতি, এই মাত্র আমাদের প্রধান অতিথির হাত থেকে খাদ্য এবং অর্থ বিতরণ করছেন, সংগ্রহ করছেন। শিশু আমাদের প্রধান অতিথির হাত থেকে খাদ্য এবং অর্থ বিতরণ করছেন। যে কোনো এক সাইডে উঠালে আপনারা যারা আছেন প্রিয় উপস্থিতি, আপনারা সবাই স্ব স্থানে বসে পড়ুন। আপনারা ধৈর্য সহকারে শৃঙ্খলভাবে আপনারা খাদ্য সংগ্রহ এবং অর্থ সংগ্রহ করুন। আপনারা জানেন যে আজকের দিনে খাদ্য এবং অর্থ বিতরণের অনুষ্ঠানের প্রধান অতিথি আসন করেছেন মংলা রামপুরের গণমানুষের নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম ভাই। কৃষিবিদ শামীমুর রহমান শামীম ভাইয়ের হাত থেকে অর্থ এবং সবাইকে বসার জন্য অনুরোধ করছি। কেউ মনে বলে না, আপনারা কেউ এখানে বসে সৃষ্টি করবেন না, আপনারা সবাই বসুন। আপনাদের স্বশাস্ত্রে বসুন, আপনাদের স্বশাস্ত্রে বসুন, আপনারা স্বশাস্ত্রে বসুন, আপনারা স্বশাস্ত্রে বসুন। আচ্ছা, এই গেটগুলো বন্ধ করে দিন। আমরা আমাদের গেটগুলো বন্ধ করে দিয়েছি। আপনারা বাইরে যারা খাদ্য এবং অর্থ সংগ্রহ করেছে, বিশেষ করে তাদের উদ্দেশ্য বলছি, আপনারা একজন দুইজন খাদ্য সংগ্রহ করবেন না। আপনারা একজন দুইজন খাদ্য এবং অর্থ সংগ্রহ করবেন না। এই মাত্র প্রধানমন্ত্রীর কাছ থেকে খাদ্য সংগ্রহ করছেন আমাদের এই মাত্র খাদ্য সংগ্রহ করছেন প্রধানমন্ত্রীর হাত থেকে খাদ্য সংগ্রহ করছেন প্রিয়
বার্ষিকী অনুষ্ঠানে যারা সফল করেছেন, বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে জানাই আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে আজকে সহযোগিতা করেছেন। এই জন্য প্রধান অতিথির পক্ষ থেকে এবং আমাদের দলীয় পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে সংগ্রাম অভিনন্দন। এই পর্যায়ে এখন আমাদের কাছ থেকে খাদ্য সংগ্রহ করছে আমাদের এই মা বোনেরা, আমাদের প্রধান অতিথির হাত থেকে খাদ্য সংগ্রহ করছে। আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, আপনারা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আপনারা এই খাদ্য সংগ্রহ করুন। আমাদের প্রধান অতিথির হাত থেকে খাদ্য সংগ্রহ করুন সুন্দরভাবে, কোনো বিশৃঙ্খলার কোনো করবেন না, কারণ পর্যাপ্ত পরিমাণের খাদ্য রয়েছে। আপনারা বঞ্চিত করে আছেন, আপনারা বঞ্চিত করে আছেন মায়ের পিছনে, আপনারা কেউ কোনো রকম ডিস্টার্ব করেন না এবং সাইড থেকে সরকার, আগের সাইড থেকে সরকার যারা আছেন এর সাইড থেকে সরকার অত্যন্ত বিভিন্নভাবে তাকে ডিস্টার্ব করে না। আজকের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী এবং শাহাদাত বার্ষিকীতে আজকে আমাদের পুরান গরিব ছাত্রছাত্রী এবং মা ও বোনদের তাদের খাদ্য বিতরণ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের গবেষণা বিষয়ক সম্পাদক, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিএন, মোংলা রামপালের গণমানুষের নেতা, সাবেক ছাত্রনেতা কৃষিবিদ শামীম রহমান শামীম ভাইয়ের হাত থেকে খাদ্য সংগ্রহ করছেন। প্রিয় মা ও বোনেরা, আমরা শৃঙ্খলভাবে আমরা খাদ্য সংগ্রহ করুন, বস্ত্র সংগ্রহ করুন। প্রিয় উপস্থিতি, মঞ্চের উপরে যারা আছে তারা একটু সরে যান, তারা একটু সরে যান। বাইকে খাদ্য এবং অর্থ দেওয়ার সব কিছু করে ঠিক আছে, কিন্তু একটু সরে যান, তাহলে কিন্তু যে গরম এবং তাপ অত্যন্ত বিখ্যাত করে যাবে। প্রিয় উপস্থিতি, আপনারা শান্তি সুন্দরভাবে এই খাদ্য এবং অর্থ সংগ্রহ করুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বড় দলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের ২৪তম অনুষ্ঠানে আপনাদের মাঝে খাদ্য এবং অর্থ বিতরণ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম গবেষণা বিষয়ক সম্পাদক, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিএস, মোংলা রামপালের সন্তান, সাবেক ছাত্রনেতা জনাব কৃষিবিদ শামীম রহমান শামীম ভাইয়ের হাত থেকে এবং খাদ্য সংগ্রহ করছে। আমরা শান্তিপূর্ণভাবে আস্তে আস্তে এবং ভদ্র সহকারে আপনারা এই খাদ্য সংগ্রহ করুন। আপনারা মোংলার সাধারণত মোংলা মা বোনেরা অত্যন্ত শৃঙ্খলভাবে সমস্ত প্রোগ্রাম আমাদেরকে সফল করেন এবং আমাদের দলীয় নেতাদেরকে সহযোগিতা করেন। তাই আজকে এই খাদ্য এবং অর্থ সংগ্রহ যারা হচ্ছে এবং আমাদের প্রধান অতিথির হাত থেকে তাদের উদ্দেশ্যবর্তী আপনারা